পারো? বলে আমরা জাতিতে ব্রাহ্মণ, পিণ্ড দান করতে পারবো না কেন? পারি। তবে শোনো, পারি বটে, বিনা টাকা পয়সায় কর্ম করতে পারি না। টাকা পয়সা দিবে তো পিণ্ডটা করবো। শোনো বাবা, আমার কাছে পয়সা নেই, আমার কাছে টাকা পয়সা নেই, তবে খানিকক্ষণ অপেক্ষা করতে হবে। আমার প্রভু গেছে ভিক্ষা করতে, ভিক্ষা করে আসবে, তারপর তোমাকে পিণ্ড দানই করবো। বলে যাই না মা, মাগো তুমি পিণ্ডদান করবে? ঠিক আছে, তুমি তো আমাকে দিবে, কথা তো ছিল। হ্যাঁ, আমি দেবো। আমার প্রভু যখন আসবে ভিক্ষা করে, তোমাকে দান দক্ষিণা দিয়ে আমার তোর ভাই যখন আসবে ফল দিয়ে তোমাকে আমি আনন্দ রূপে তোমাকে বিদায় করবো। সেটা আমি পিণ্ডদানটা করেছি। কি করে বিশ্বাস করবে না যে পিণ্ডদান আমি করেছি? তার জন্য সাক্ষী দরকার। তাহলে সাক্ষী আমি কাকে রাখবো? এই ব্রাহ্মণ, তুমি সাক্ষী দিও। এই খর্বমতী, তুমি সাক্ষী দিও। আর সাক্ষী বলে দেখে তুলসীকে, হে তুলসী তুমি সাক্ষী দিও। সাক্ষী দিও শিবন বৃক্ষ, সাক্ষী দিও ব্রাহ্মণ, তুলসী, শিবন, বড় বৃক্ষ। এই পাঁচজনকে সাক্ষী দেব। দেখে শ্বশুর দেব, কিসের পিণ্ড না বালের পিণ্ড। বালের পিণ্ড দিলে তারকে পিণ্ডটা মাইক দেব। আর এদিকে রামচন্দ্র ভিক্ষা করার জন্য ওই মনিদের নগর চলে গেছে। পদ্মাবতী নামে ছিল না মনিদের রমণ। নির্গত দেখছে কিন্তু একটা নবীন বসে যোগী, আমলে যোগী পুত্র, আমার কবলে রাজপুত্র, আমার কবলে ছেলে মেয়ে যদি আমার হতো, আমি অতি যত্ন করে মানুষ করতাম। যার জন্য ভাবতো তার তোমার লাভ। মা, আমি যদি নয় ভোগী নয়, কর্মযোগী, পিতা মাতা জন্ম দেয় কর্ম নাহিবে। দিদি যা লিখছে ভগবানকে তার সাথে কথা বলতে পারে। তার আমাদের যোগী বলছো তা রামচন্দ্র কাঁদছে। মা মন্দির নগর বলে কাঁদছে, গেল রে নয়নের